কিছু টুকিটাকি কেনাকাটা করতে চলে গেলাম বাজারে। বিভিন্ন জায়গায় ঘুরে কিছু জিনিস কিনেছি, সেগুলো নয় পরে শেয়ার করব, কিন্তু প্রচণ্ড এক্সস্টেড। সিকিম ট্রিপ থেকে এসে না আর শরীর চলছে না, আর পাহাড়ে গিয়েছি তো ভীষণ ওঠানামা হয়েছে, পুরো বডিতে পেন। আর এই জন্য রান্না খাওয়ার ওপরে এফেক্টটা পড়েছে, কখনোই রান্না করতে ইচ্ছে হচ্ছে না, বিশেষ করে রাত্রেবেলা। কোনো কোনো দিন বিরিয়ানি খেয়ে কাটিয়েছি, আবার কখনো কখনো ট্রিপ থেকে এসে মনে হচ্ছে কিচ্ছু খাবো না। বলেছি সুমনকে যে তুমি একটা আইসক্রিম এনে দাও, আমি রাত্রেবেলা আইসক্রিম খেয়ে কাটিয়েছি। আসলে প্রচণ্ড ঠান্ডা থেকে এসে আবার গরমে অ্যাডজাস্ট করা তো একটু প্রবলেম হচ্ছে। কিন্তু রোববার দিন সকালবেলা আমার বাবা সোজা বাজার থেকে আমার শ্বশুরবাড়ি এসে উপস্থিত, বেশ জব্দ করেছে আমাকে। আর জব্দটা কি করে করেছে সেটা দেখো। আজকে যেটা রান্না করব সেটা লাইফে ফার্স্ট টাইম করব, মাগুর মাছ। সকালবেলা বাবা এসেছিল, এই যে জ্যান্ত মাগুর মাছ দিয়ে গিয়েছে, সেটা সুমন কেটেছে, ও ফার্স্ট টাইম কেটেছে। আর মাগুর মাছ বা কোনো জিওল মাছ আমি আজ পর্যন্ত রান্না করিনি, তো বাবা বলছে শিখতে তো হবেই। তো এখন এটা রান্না করার জন্য আসলাম। আজকে সানডে, ওয়েলকাম টু মাই সানডে ব্লগ। তেমন কিছু না, সকালবেলা টিউশন পড়িয়েছি, তারপরে একটু ব্রেকফাস্ট করলাম, এখন এসেছি রান্না করতে। ঘড়িতে এখন বাজে 11:15। ছোট থেকে আমাকে বাবা একটা কথা বলে, দেখ তুই তো সিঙ্গেল চাইল্ড, তোর তো কোনো ভাই বোন নেই, আমাদের অবর্তমানে তোর কী হবে। তাই জন্য বাবা আমাকে ছোট থেকে সব রকম কাজ নিজের হাতেই শিখিয়ে দিয়েছে। আর যে কাজগুলো শেখানো বাকি আছে তা প্রতিনিয়ত এই দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে আমাকে শিখিয়ে চলেছে। যতবার রান্না করব 14বার হাত ধোবো, হাত ধুয়ে ধুয়ে সব জিনিস নেব। এই বেশি নিয়ম করতে গিয়েই কিন্তু আমাদের শরীরটাই খারাপ হয়ে গেল। আর যারা নোংরা, যারা ওই এক হাত দিয়ে সবকিছু করে নিল, তারা খুব ফিট, তারা খুব এনার্জেটিক, তারা ঘুরে বেড়ায়, তারা ভালোই আছে। মরণটা হয় আমাদের। কিন্তু ওই যে অভ্যাস, যেটা বলছিলাম, বাংলায় একটা কথা আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আমার বাবা নিজেও সেটা করতে পারে, আর বাবা আমাকে সেরকমই শিখিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই পারি। মাছ ভাজতে গিয়ে যা অবস্থা হলো, সে কিভাবে মাছগুলো ফুটে ছিটে আসছিল, বাবা হয়তো আমাকে এটাই শেখাতে চেয়েছিল। কই, শিঙি, মাগুর এগুলো মাছ আমি ভালোবাসি, কিন্তু কোনোদিনও নিজের হাতে রান্না করে খাইনি। বাবা মা তো আর সবসময় আমাকে রান্না করে খাওয়াতে পারবে না, তাই হয়তো বাবা আমাকে এই মাছগুলো রান্না করা শেখাতে চেয়েছিল। সুমনের টুকিটাকি হেল্প নিয়েই রান্নাটা করছি। আমি তো ভীষণই এক্সস্টেড ট্রিপ থেকে এসে, আগেই বললাম। আমি জিরে ফোড়ন দিয়ে, একদম কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়ে, আদা আর জিরের পেস্ট দিয়ে রান্না করেছি, খুব ঘরোয়া রান্না। আর একটু গোলমরিচ, এটাই হচ্ছে মাগুর মাছের সিক্রেট। আর তারপরে আমি ভাতটাও করে নিয়েছিলাম। এই ভাত আর মাছের ঝোলে ছিল সিম্পল মেনু। আজকে কিন্তু বাবার জন্যই এই ভয়কে জয় করতে পেরেছি। ছোটবেলায় যে বাবাকে প্রচণ্ড রাগী কঠোর মনে হতো, সেই বাবার জন্যই আমি নিজেকে আজকে ট্রু সেন্সে স্বাবলম্বী বলতে পারি। কেন বাবার জন্য আমি শুধু টাকা ইনকাম করেই সীমাবদ্ধ নই, আমি বাজার করা এবং রান্না করে খাওয়ারও ক্ষমতা রাখি।